ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের লিটন স্যার, ইংলিশ টিচার। আজকে ইংলিশের সেকেন্ড সেম মানে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে ডিসকাস করব। দেখো, সিলেবাসটা দেখতে অনেকটা বড় বলে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা বড় নয়। কেন নয় সেই বিষয়ে আমরা জানবো। দেখো, এখানে তোমাদের সিলেবাসে সেকেন্ড সেমিস্টারের প্রোজ সেকশন রয়েছে, ভার্স সেকশন মানে পোয়েম, আর হচ্ছে র্যাপিড রিডার। এটা ড্রামা যে আমরা পড়েছিলাম ক্লাস 11-এর ফার্স্ট সেমে, ঠিক ওই রকমই কিছু গল্প আছে। তো এখানে দেখো, প্রোজে 5টা ছোট ছোট প্রোজ দেওয়া আছে, বা শর্ট স্টোরিও বলা যেতে পারে, সেগুলো দেওয়া রয়েছে। প্রথমটা দেওয়া আছে দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা। সেকেন্ড রয়েছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। থার্ড আছে অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা। ফোর্থ আছে নোবেল লেকচার, মাদার টেরিজার লেখা। আর ফিফথ দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। তাহলে এখানে টোটাল রয়েছে 5টা শর্ট স্টোরিজ বা প্রোজ। এখান থেকে তোমাদের আলাদা আলাদা টপিক সিলেক্ট করবে। 3টে টপিক সিলেক্ট করা হবে এখান থেকে। হতে পারে 1, 2, 3 এই 3টে টপিক কোনো স্কুল সিলেক্ট করতে পারে, কোনো স্কুল 2, 3, 4 এই টপিকও সিলেক্ট করতে পারে, আবার কোনো স্কুল 3, 1, 5 এইভাবেও সিলেক্ট করতে পারে। তাহলে আমাদের এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্কুলে যে টপিক সিলেক্ট করা হবে, যে টপিক তোমরা যে স্কুলে পড়ছো, যেগুলো টপিক সিলেক্ট করবে, সেখান থেকে কোশ্চেন আসবে। এবার একটু কোশ্চেনটা দেখে নিই। দেখো, এখানে আছে 2 মার্কসের আর 6 মার্কের। তোমরা যেমন ক্লাস মানে আগের সেমিস্টারে 11-এর ফার্স্ট সেমে সমস্ত কিছু এমসিকিউ পড়েছো, এবার কিন্তু কোনো এমসিকিউ থাকবে না। এখানে 2 ধরনের কোশ্চেন থাকবে। একটা হলো তোমার ডেসক্রিপটিভ মানে 6 মার্কের, আবার 5 মার্কেরও থাকবে, আর একটা থাকবে এসিকিউ 2 মার্কসের। তো এবার এখানে দেখো, প্রোজের ক্ষেত্রে তোমাদের রয়েছে এখানে 4 নাম্বার থাকবে 2 মার্কসের। কিভাবে? একটা হলো মানে 2 মার্কসের দুটো থাকবে, 2 মার্কসের দুটো থাকবে, তাহলে 2 × 2 = 4। আর এখানে এনি 2 আউট অফ 4 মানে 4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে লিখতে হবে দুটো কোশ্চেন। এই হলো 4 মার্কস। আর 6 নাম্বার থাকবে প্রোজ থেকে একটা, মানে একটা থাকবে না, একটা লিখতে হবে। আর থাকবে কোশ্চেন 3টার মধ্যে একটা লিখতে হবে। অর্থাৎ যদি আমি প্রোজের কথা বলি, তাহলে আমাদের প্রোজ থেকে কোশ্চেন আসবে 2 মার্কসের 4টা কোশ্চেন। স্কুল থেকে সাপোজ 1, 2, 3 এই 3টে টপিক সিলেক্ট করা হলো, তাহলে এই 3টে টপিক থেকে 4টা কোশ্চেন থাকবে। অর্থাৎ কোনো একটা টপিক থেকে রিপিট কোশ্চেন হবে, মানে রিপিট ইন দ্য সেন্স ডাবল কোশ্চেন হবে। মানে ধরো 1 থেকে একটা, 2 থেকে একটা, 3 থেকে একটা থাকলো, এবার কোনো একটা টপিক থেকে দুটো কোশ্চেন থাকবে। এইভাবে 4টা কোশ্চেন থাকবে, লিখতে হবে যে কোনো দুটো কোশ্চেন। তাহলে অনেকে কিন্তু একটা কাজ করতে পারে যে আমরা দুটো টপিক ভালো করে পড়লাম, সেটা হতে পারে 3টে টপিক পড়লেও হবে। যার যতটা ক্যাপাসিটি আছে সে অনুযায়ী পড়বে। এবার নেক্সট আমরা আসি 6 মার্কের। 3টে কোশ্চেন থাকবে, অর্থাৎ স্কুল যদি 1, 2, 3 এই 3টে টপিক সিলেক্ট করে, তাহলে 3টে টপিক থেকে একটা একটা করে 6 মার্কের আসবে কোশ্চেন। আমাদের লিখতে হবে যে কোনো একটা কোশ্চেন। এবার এই ক্ষেত্রে আমরা একটা টপিক থেকে ভালো করে পড়লে হয়ে যাবে, কিন্তু রিস্ক হয়ে যাবে যদি কোশ্চেন কমন না আসে। তাহলে এখানে আমরা বুদ্ধিমানের মতো কাজ করব, দুটো টপিক কমপ্লিট করে। এই হলো প্রসেস সেকশন। টোটাল থাকছে 10 মার্কস। বোঝা গেল? এবার দেখো, ভার্সের ক্ষেত্রে আসছি, ভার্স বা পোয়েম। এখানেও টোটাল থাকবে 10 মার্কস। এখানে কি বলেছে? দুটো টপিক মানে দুটো পোয়েম। একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা। আর সেকেন্ড টপিক হচ্ছে স্টিল আই রাইজ, লেখা হচ্ছে মায়া অ্যাঞ্জেলের লেখা। এখানে দেখে মনে হচ্ছে অনলি দুটো পোয়েম মাত্র, কিন্তু না, অ্যাকচুয়ালি দুটো পোয়েম, কিন্তু সাইজটা একটু বড়, ওই 3টে-4টে পোয়েমের মতোই হবে। তাহলে এখানে দেখি সেম কোশ্চেন প্যাটার্ন হবে। এখানে কি বলেছে? এনি 2 আউট অফ 4, অর্থাৎ এখানে তো স্কুলের সিলেকশনের কোনো ব্যাপার নেই। এখানে দুটো টপিকই পড়তে হবে। এবার দুটো টপিক থেকে 4টা কোশ্চেন থাকবে, অর্থাৎ মাই লাস্ট ডাচেস থেকে দুটো এসকিউ থাকবে, স্টিল আই রাইজ থেকে দুটো এসকিউ থাকবে। টোটাল হলো 4টা, লিখতে হবে যে কোনো দুটো, 4 মার্কসের। এবার কেউ যদি মনে করে যে আমি দুটো টেক্সটেরই আমি শর্ট কোশ্চেন এসকিউ কোশ্চেনগুলো পড়বো, হবে। কেউ যদি মনে করে একটা থেকে পড়বো, একটা থেকে পড়লে কিন্তু আমরা কমন পেয়েছি। ধরো আমি মাই লাস্ট ডাচেস থেকে দুটো মানে শর্ট কোশ্চেন সব পড়লাম, শর্ট কোশ্চেন মানে এসকিউ সব পড়লাম, তাহলে এখান থেকে দুটো পেয়ে যেতে পারি। ইন কেস যদি কমন না আসে, তাহলে এখানে আমাদের সিলেকশন এরকম করা হবে যে একটা টপিক থেকে যেটা আমার ভালো লাগবে, মাই লাস্ট ডাচেস ভালো লাগলে সেখান থেকে, কিংবা স্টিল আই রাইজ এটা যদি ভালো লাগে, এখান থেকে সব কোশ্চেন পড়বো।
আর আরেকটা টপিক থেকে সারফেস লেভেলের কোশ্চেনগুলো পড়বো। সারফেস লেভেলের মানে হচ্ছে ইজি ইজি কোশ্চেনগুলো পড়ে নেব, তাহলে রিস্ক একদম ফ্রি থাকবো। আর থাকছে 6 মার্কের। 6 মার্কের কটা প্রশ্ন থাকবে? দুটো পোয়েম আছে, দুটো পোয়েম থেকে একটা একটা করে কোশ্চেন থাকবে, লিখতে হবে তোমাকে যে কোনো একটা কোশ্চেন। তাহলে আমরা একটা টপিক থেকে একটু ভালো করে পড়ে নিলেই হয়ে যাবে, একদম একটা টপিক থেকে পড়লেই হয়ে যাবে। এবার আসছি র্যাপিড রিডার। র্যাপিড রিডার মানে তোমরা মানে আগের সেমিস্টারে ম্যাকবেথ, ওথেলো যে বইটাতে পড়েছো ওই টাইপেরই কিছু গল্প। তো এখানে দেখো, এখানে আছে তোমার টোটাল 5টা স্টোরিজ। 5টার মধ্যে দেখো দ্য ঘোস্ট ব্রাহ্মণ এটা একটা আছে, তারপরে হচ্ছে দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট, আর নাম্বার 3 এ ঘোস্টলি ওয়াইফ। এই তিনটেরই তোমার হচ্ছে লাল বিহারী দের লেখা। তিনটেই হচ্ছে লাল বিহারী দের লেখা। এইবার বাকি আরো দুটো রইলো, একটা হচ্ছে অ্যাড স্কুল সুভাষচন্দ্র বোসের লেখা, আর একটা হচ্ছে 5 নাম্বার দ্য প্যারটস টেল, এটা রবীন্দ্রনাথ টেগোরের লেখা। তাহলে এইখানে কি করতে হবে দেখো, এইখানে তোমার লিখতে হবে টোটাল থাকবে, মানে টোটাল এখানে মার্কস থাকবে 5 মার্কস, এই যে 5 নাম্বার মার্কস থাকবে এখানে। তাহলে 5 মার্কসের জন্য কি করতে হবে, 3টে প্রশ্ন আসবে। হ্যাঁ, এটা একটু বলে দিই, স্কুল উইল সিলেক্ট 3 টপিকস। এই যে 5টার মধ্যে স্কুল 3টে টপিক সিলেক্ট করবে। 3টে টপিক সিলেক্ট করার পর তাহলে এখানে কটা কোশ্চেন আসবে? 3টে কোশ্চেন। তাহলে 3টে টপিক সিলেক্ট করলে প্রত্যেকটা টপিক থেকে একটা 5-এর কোশ্চেন থাকবে, কিন্তু লিখতে হবে আমাদের কটা? একটা কোশ্চেন। তাহলে আমি যে কোনো একটা টেক্সট ভালো করে পড়লেই পারবো, কিন্তু রিস্ক না নিতে চাইলে দুটো টপিক ভালো করে রেডি করব। তাহলে হয়ে গেল আমাদের এদিকে র্যাপিড রিডার। গল্পগুলো, এই র্যাপিড রিডারের গল্পগুলো খুব খুব সুন্দর, ইজি, মজার। কিছু ভূতের গল্প আছে, পড়লে দারুণ তোমরা আনন্দ পাবে। এই হয়ে গেল তাহলে প্রোজে 10 মার্কস, ভার্সে 10 মার্কস, র্যাপিড রিডার এখানে হয়ে গেল 5 মার্কস, টোটাল হলো 25 মার্কস। এবার আসছি রাইটিংয়ে। রাইটিংয়ের ব্যাপারটা একটু দেখতে হবে। দেখো রাইটিং আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কত ওয়ার্ডে? 150 ওয়ার্ডসে। তোমরা ক্লাস 10-এ লিখেছো মোরলেস 100 ওয়ার্ডস, এবার ক্লাস 11-এর সেকেন্ড সেমে হয়ে যাবে 150 ওয়ার্ডের যদি আমি প্যারাগ্রাফ লিখি তাহলে 10 মার্কস পাবো, মানে 10 মার্কসের। আর অথবা দিয়ে দুটো অপশন আছে, একটা হলো ফর্মাল লেটার, এটা হচ্ছে 75 ওয়ার্ডসে লিখতে হবে, 5 নাম্বার থাকবে। আর একটা হচ্ছে ইভেন্ট রাইটিং, মানে ইভেন্ট রিপোর্ট রাইটিং, এখানে 75 ওয়ার্ডসে লিখতে হবে, নাম্বার থাকবে 5। অর্থাৎ হয় আমাকে প্যারাগ্রাফ লিখতে হবে 150 ওয়ার্ডসের, না হলে আমাকে এই দুটো রাইটিং, লেটার আর রিপোর্ট রাইটিং লিখতে হবে 5 করে 10 নাম্বার। তাহলে এই হয়ে গেল টোটাল রাইটিং এর 10 নাম্বার। তাহলে হয়ে গেল 35 মার্কস। আর থাকছে নন টেক্সচুয়াল গ্রামার। তোমরা গতবার মানে হচ্ছে ফার্স্ট সেমে টেক্সচুয়াল গ্রামার পড়েছো, এবার আসছে নন টেক্সচুয়াল গ্রামার, টেক্সটের মানে বাইরে গ্রামার। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ক্লাস 10 মাধ্যমিক তোমরা কিন্তু সবাই নন টেক্সচুয়াল গ্রামারেই পরীক্ষা দিয়ে এসেছো। এখানেও নন টেক্সচুয়াল গ্রামারে কত থাকবে? 5 মার্কস, হয়ে গেল 40। এইবার 40 মার্কসের মধ্যে তোমার থাকছে তাহলে প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, রাইটিং আর হচ্ছে গ্রামার। গ্রামার মধ্যে সব কিছু থাকবে, মানে কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না, ট্রান্সফরমেশন থেকে শুরু করে যদিও ট্রান্সফরমেশনের মধ্যে ন্যারেশন, ভয়েস সব কিছু ইনক্লুডেড, এগুলো সব কিছু দেখতে হবে। তোমরা ক্লাস 10-এ যে লেভেলে গ্রামার করেছো ওই লেভেল থেকে একটু হায়ার আপ গ্রামার থাকতে পারে, হাই লেভেলের থাকতে পারে। আর প্রজেক্টে থাকবে 10 মার্কস, তাহলে টোটাল হয়ে গেল 50। হাতে আমাদের 4 মাস টাইম পাচ্ছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাস টাইম পাচ্ছি। ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম। 4 মাসের মধ্যে পুরো সিলেবাসটা আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, তবে একটু টেকনিক এবং সিস্টেমেটিক ওয়েতে শেষ করতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে এত বড় সিলেবাস। ঠিক আছে, এবার এটাই তোমাদের সিলেবাস। নেক্সট আসছি, দেখো ব্যাচে কি কি করানো হবে। একটা হচ্ছে লাইভ ক্লাস থাকবে, মক টেক্সট থাকবে, আর নোটস দেওয়া হবে, আর এক্সট্রা ক্লাসও হবে। আর হ্যাঁ, যারা ব্যাচে জয়েন করতে ইচ্ছুক তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার। কিভাবে জয়েন করতে হবে সব কিছু এখানে ডিটেলসে বলে দেওয়া হবে। আর হ্যাঁ, ব্যাচের প্রাইস ছিল 999, কিন্তু এখন আপাতত 1000 জনের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সেটা ডিসকাউন্ট দিয়ে হয়েছে 499। এইটা হলো ব্যাচের প্রাইস। কতদিনের জন্য? একদম ফুল সেমিস্টারের জন্য, অর্থাৎ তোমাদের এক্সাম পর্যন্ত এই ওয়ান টাইম পেমেন্ট, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট।
ওয়ান টাইম পেমেন্ট করলে ফুল সেমিস্টারের জন্য তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা সবাই সময় নিয়ে এই ভিডিওটাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ।